যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তারাই আসলে লোভে পড়ে যায়। লোভ কেউ সামলাইতে পারে না। যারাই ইউনিয়নের এই চেয়ারম্যান পদে যায় লোভ সামলাইতে পারে না। এত লোভ, ভীষণ লোভ। লোভ হচ্ছে এত টাকা পয়সা তার সামনে দিয়ে চলে যাচ্ছে, সে কিছু হাতিয়ে যদি না নেয় তাহলে হয় নাকি? কিন্তু এটা কি উচিত হচ্ছে? উচিত নয়, এটা উচিত নয়। এগুলা তার টাকা নয়, এটা হচ্ছে বাংলার 18 কোটি মানুষের টাকা। আল্লাহু আকবার। মনে রাখবেন, সরকারি জিনিসকে অনেকে গুরুত্ব দিতে চায় না, মনে করে এটা তো সরকারি। আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন কিছু জায়গা টায়গা থাকে হাজার বলে, এজমাইলি বলে কিনা, হাজার বা এজমাইলি বলে কিনা। যেটা হাজার বা এজমাইলি মানে হচ্ছে যেটা মূল একক দাবি কেউ নয়, একক দাবিদার কেউ নয়, একক মালিকানা কেউ নাই, যেখান থেকে সবাই ভোগ করতে পারে। অনেকে মনে করে সরকারি জিনিস মানে এরকম না। সম্মানিত হাজিরিন, মনে করেন কেউ যখন আমার কাছ থেকে আমার সম্পদটা ছিনিয়ে নিয়ে গেল অন্যায় ভাবে, তখন সে আমাকে বঞ্চিত করলো, আমার উপর জুলুম করলো। কিন্তু অন্যায় ভাবে রাষ্ট্রীয় একটা টাকাও যদি কেউ তসরুফ করে, 18 কোটি মানুষকে সে বঞ্চিত করেছে, ঠিক কিনা? কারণ সরকার এটা কোনো ব্যক্তি নয়। সরকার কোনো ব্যক্তি, সরকার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় না। এটা হচ্ছে সংঘবদ্ধ একটা গোষ্ঠী, সংঘবদ্ধ একটা কি পরিচালনা কমিটি না পরিচালনা যে দল। মনে করেন সরকার প্রধান একজন থাকেন, কিন্তু সরকার মানে হচ্ছে সবার। যেমন মনে করেন বর্তমান আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় যেটাকে, ডক্টর ইউনূস তিনি হচ্ছেন প্রধান। এছাড়া তার ক্যাবিনেটে যতজন আছে এ সবাই মিলে হচ্ছে কি সরকার। আবার শুধু এরাই নয়, এদের সাথে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সরকারের সাথে রিলেটেড যত মানুষ আছে এরা সবাই মিলে কি সরকার। এখন সরকার কিভাবে চলে? সরকার কি নিজস্ব কোনো উৎস আছে আয়ের? না। এই যে আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার আপনার করের টাকায় সরকারের রাজস্ব খাত কি হয়? শক্তিশালী। তাহলে এই যে টাকাটা আমি আপনি, সরকার আপনার বাসায় এসে নিবে না। এই যে আপনি দোকান থেকে মনে করেন একটা বিস্কিটের প্যাকেট কিনেছেন, এই বিস্কিটের প্যাকেটের সাথে অটোমেটিক্যালি ওই সরকারের কর যেটা, এটা গায়ের মূল্যের সাথে দেওয়া আছে। সরকার আপনার কাছে এখানে এসে নেওয়া লাগবে না। ওই বিস্কিটটা আপনি যত টাকা দিয়ে কিনছেন এখান থেকে সরকারের কর সরকারের জায়গায় চলে গেছে। তাহলে দেখেন, এই যে আমরা সবাই যে ট্যাক্সের টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, এই টাকা দিয়ে হচ্ছে রাষ্ট্র চলে। এই